নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করব সেটা হলো একটা টোটকা টিপস, অর্থ সংক্রান্ত টোটকা টিপস। সাথে বাস্তু সম্পর্ক টোটকা টিপসও ধরতে পারো, কারণ এই জিনিসটি যে টোটকাটি তোমাদের সাথে শেয়ার করব সেটা অর্থ এবং বাস্তু দুজনকেই স্ট্রং করে রাখবে। অর্থাৎ অর্থ উপার্জনে কোনো রকম বাধা আসবে না, এবং বাস্তুদোষ যদি কোনোভাবে থেকে থাকে সেই বাস্তুদোষও দূরীভূত হবে, এবং বাড়ির মধ্যে যদি কোনোভাবে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ করে থাকে সেটাও কিন্তু তৎক্ষণাৎ চলে যাবে। কী উপায়ে করবে, তবে যেটা করবে সেটা সবার চোখের আড়ালে। কী উপায়ে করবে সমস্তটাই বলে দেবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, এবং কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। এইবার চলো আসল তথ্যে চলে যাই। আজ তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো আগামী সোমবার হলো শ্রাবণ মাসের অন্তিম সোমবার, শেষ সোমবার। সেদিন তারিখ হলো 12ই অগাস্ট। আগামী সোমবার 12ই অগাস্ট এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারলে শিব মন্দির থেকে, শিবলিঙ্গর কাছ থেকে যদি এই ক্রিয়াটি সবার চোখের আড়ালে সম্পন্ন করতে পারো, তবে তোমার জীবনে থাকা সকল রকম অর্থ সংক্রান্ত সমস্যা এবং বাস্তু সমস্যা চিরতরে দূরীভূত হবে। একটা ছোট্ট কাজ করতে হবে সকলের চোখের আড়ালে। বন্ধুরা, আমরা সকলেই জানি শ্রাবণ মাস ভোলে বাবা অর্থাৎ মহাদেবের কতটা প্রিয় মাস। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা নগ্ন পায়ে ছুটে আসে বাবার মাথায় জল ঢালতে, শুধুমাত্র তাদের মনস্কামনা পূরণের জন্য। আর এই শ্রাবণ মাসে আমরা সকলেই জানি মহাদেব একটা বেল পাতা এবং একটুখানি গঙ্গা জলেই তুষ্ট হন। তো বাবাকে প্রথমে শিব মন্দিরে গিয়ে 12ই আগস্ট অন্তিম সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে প্রথমে গঙ্গা জল অর্পণ করো। তারপর দুধ, ঘি, মধু, গঙ্গা জল এবং শর্করা দিয়ে বাবার এই পঞ্চামৃত তৈরি করে বাবাকে আগে অভিষেক করো। তারপর গোটা অক্ষত যে আতপ চাল, সেই চাল ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গে অর্পণ করো। ঠিক আছে, অর্পণ করা হলো। তারপর একটা, যদি পারো, নিখুঁত অক্ষত বেলপাতা একটা অথবা 3টে নিখুঁত অক্ষত বেলপাতা লাল চন্দন সহযোগে শিবলিঙ্গে অর্পণ করো। তারপর বাবার পছন্দের আকন্দের মালা, ধুতুরা ফুল এবং নীল অপরাজিতা শিবলিঙ্গে অর্পণ করো তোমার মনস্কামনা জানিয়ে। এটাও জেনে রাখো বাবার অতীব পছন্দের ফুল হলো পদ্ম ফুল, অর্থাৎ গোলাপি পদ্ম, যেটা সাদা পদ্ম না, গোলাপি পদ্ম ফুল, এবং একটি গোলাপ ফুল। সেই গোলাপ ফুলের পাপড়ি টাপড়িগুলো যেন ভালো থাকে, এগুলো একটু লক্ষ্য রেখো, সেটাও শিবলিঙ্গে অর্পণ করো। তারপর তুমি তোমার মতো করে বাবার সেখানে একটু আরতি করো। তবে তোমাদেরকে অবশ্যই বলবো একটি ঘিযুক্ত মাটির প্রদীপ প্রজ্বলন করো। নিজের সন্তান এবং স্বামীর ভালো চেয়ে তাদের যাতে ভালো হয়, এই রকম ভালো চেয়ে, এই রকম মনস্কামনা করে একটি ঘিযুক্ত মাটির প্রদীপ, একটি ঠাকুরের যে ছোট প্লেট বা র্যাকাব হয় তার মধ্যে আতপ চাল এবং ফুলের পাপড়ি ছড়িয়ে মাটির ঘিযুক্ত একটি প্রদীপ প্রজ্বলন করে সেই প্রদীপ সহকারে আরতি করো 51 বার ওম নমঃ শিবায় মন্ত্র সহযোগে। সেই মুহূর্তে হয়তো শিবলিঙ্গে সকলেই জল অর্পণ করবে, সেক্ষেত্রে তুমি একটু সাইড হয়ে বাবার দিকে মুখ করে দাঁড়িয়ে, অর্থাৎ শিবলিঙ্গের দিকে মুখ করে দাঁড়িয়ে প্লেটের মধ্যে ওই মাটির প্রদীপ, ঘিযুক্ত মাটির প্রদীপ প্রজ্বলন করে বাবার ওম নমঃ শিবায় মন্ত্র সহকারে একটু আরতি করো। তোমাদেরকে বলবো ওম নমঃ শিবায় মন্ত্রটি হয় 51 বার, নয়তো 108 বার মন্ত্রটি জপ করতে করতে বাবার আরতি করো। ঠিক আছে, আরতি করা সম্পন্ন হলো। বাবাকে একটি গোটা অক্ষত ফল দাও, কাটা বা ফাটা বা পচা ফল দেবে না।
তুমি যেই ফল বাবাকে অর্পণ করতে চাও সেই ফলই বাবাকে দাও, নিবেদন করো, হয় একটা, নয় তিনটে, নয়তো পাঁচটা, সেই শিবলিঙ্গতে। এবং সেই দিন অবশ্যই বাবাকে একটু সাদা মিষ্টি, যদি পারো যে কোনো সাদা মিষ্টি অথবা সাদা বাতাসা বা নকুলদানা বাবাকে নিবেদন করো। করলে তারপর তুমি যে ফলটি শিবলিঙ্গে অর্পণ করেছিলে সেই ফল যদি তিনটে দাও, যদি পাঁচটা দাও, যে কটা ফল, যদি একটাই দাও, তাহলে সেইখানে যে দুস্থ মানে গরিব মানুষ যারা মন্দিরের আশেপাশে থাকবেই, সব মন্দিরের আশেপাশেই থাকে, তো সেখানে কোনো বাচ্চা বা বয়স্ক বা মধ্যবয়স্ক যাকে হোক সেই ফলটি সেইখান থেকে তুলে তাকে খেতে দিয়ে দাও। সেই ফল তোমার খাওয়ার দরকার নেই। ঠিক আছে, হলো। এরপর সকলের চোখের আড়ালে হয়তো একটু সময় লাগবে, যাতে কেউ তোমাকে না দেখে তুমি যখন ক্রিয়াটি করছো, যাতে তোমাকে কেউ তখন নজর না করে, সেই সময় কি করতে হবে, নীল অপরাজিতা যেটা শিবলিঙ্গে অর্পণ করা হয়েছে, তুমি যেটা অর্পণ করেছো সেটা না, যেটা অন্য কেউ অর্পণ করেছে, একটু লক্ষ্য রাখবে। ঠিক আছে, একটু লক্ষ্য রাখবে, অন্য কেউ নীল অপরাজিতা শিবলিঙ্গে অর্পণ করেছে, ঠিক শিবলিঙ্গের ওপরেই যেন সেই নীল অপরাজিতা ফুলটি থাকে। ঠিক আছে, নীল অপরাজিতা ফুলটি যেন শিবলিঙ্গের ওপরেই থাকে, শিবলিঙ্গ থেকে নিচে পড়ে গেছে বা গৌরী পট্টে পড়ে রয়েছে এইরকম কিন্তু চলবে না, ঠিক শিবলিঙ্গের ওপরেই যেন থাকে, এমনভাবে সেই নীল অপরাজিতা ফুলটি সকলের চোখের আড়াল থেকে চুপি চুপি ওখান থেকে তুলে নাও এবং সেটি তুলে নিয়ে হাতের মধ্যে ডান হাতে রেখে ডান হাত এবং বাম হাত দিয়ে করজোড়ে বাবার কাছে তোমার অর্থ সংক্রান্ত মনস্কামনা জানাও। আমি কি বললাম, ভিডিওর শুরুতেই বলেছি, অর্থ সংক্রান্ত হতে পারে অথবা বাস্তু সংক্রান্তও হতে পারে। তুমি সেখানে দাঁড়িয়ে তোমার মনস্কামনা জানাও। ঠিক আছে, দুটোর বেশি মনস্কামনা বাবার কাছে রাখবে না। হয়ে গেল। তারপর সরাসরি সেখান থেকে কোথাও না দাঁড়িয়ে সরাসরি বাড়িতে চলে আসো এবং বাড়িতে এসে একটি বাড়ি থেকে যখন পুজো দিতে যাবে তার আগে, যাবার আগে একটি লাল শালু কাপড় অথবা একটি সাদা শালু কাপড় অথবা একটি সাদা কাগজ তুমি আগে থেকে কিন্তু গচ্ছিত করে রেখে যাবে। আসার পর সেই নীল অপরাজিতাটি যেটি সকলের চোখের আড়ালে তুমি শিবলিঙ্গ থেকে তুলেছিলে, সেইটিকে সেই কাগজের মধ্যে মুড়ে দাও। বাড়ির মধ্যে যে যেমন করেই প্রশ্ন করুক না কেন, এটা কি বা এটা কেন এনেছো, কাউকে কোনো কৈফিয়ত দেবার দরকার নেই। সেই অপরাজিতা ফুলটি তোমার বাড়ির সমস্ত সদস্যের মাথার ওপর ঠেকাও এবং তারপর তাদের বুকের ওপর ঠেকাও, তারপর নিজের মাথায় এবং বুকে ঠেকালে তারপর সেটিকে ভালো করে মুড়ে তোমার বাড়ির একটি গোপন জায়গায় রেখে দাও। সেটা তোমার অর্থ রাখার জায়গা হতে পারে, সেটা তোমার নিজের আলমারি হতে পারে বা আলমারির মাথার ওপর হতে পারে, যে কোনো গোপন জায়গা। সেই জায়গায় যেন কারোর চোখ না পড়ে এবং সেই জিনিস যেন কেউ স্পর্শ না করে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এমন জায়গায় রাখো যেখানে কারোর চোখও যাবে না, হাতও যাবে না, শুধুমাত্র তুমিই জানবে। সেই জিনিসটি এনে রেখে দাও ঠিক গচ্ছিত করে। আবার পরের বছর শ্রাবণ মাসে ঠিক একইভাবে এই প্রক্রিয়ায় সম্পন্ন করো ক্রিয়াটি। ঠিক আছে, সারা বছর ওই যে নীল অপরাজিতাটি তুমি যেখানে রেখেছো ওইখানেই থাক। তুমি দেখবে বাবার কৃপায় তোমার জীবনে কোনো দিন অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আসবেই না। তবে হ্যাঁ, অর্থ খরচ করার আগে একটু ভেবেচিন্তে খরচ করবে, কারণ হাত খোলা রাখা অবস্থা মানে খুব হুটাহুটি করে টাকা খরচ করা, এই জিনিসটা কিন্তু অলক্ষীর ব্যাপার। ঠিক আছে, তো একটু ভেবেচিন্তে খরচ করবে। তুমি দেখবে তোমার বাড়িতে কোনো দিন অর্থ রিলেটেড কোনো সমস্যা আসবে না, 1 নম্বর। 2 নম্বর হলো তোমার বাড়িতে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটতে পারবে না। তোমার মধ্যে তো দূরে থাক, তোমার বাড়ির অন্য কোনো ব্যক্তির মধ্যেও নেগেটিভ অর্জার প্রবেশ ঘটবে না, কেউ ঘটাতে পারবে না। ওই নীল অপরাজিতার এতটাই গুণ। বন্ধুরা, এই ক্রিয়াটি গত শ্রাবণ মাসে আমি করেছিলাম। গত বছর শ্রাবণ মাস মল মাস ছিল, 2 মাস জুড়ে শ্রাবণ মাস উদযাপন করা হয়েছিল।
এই ক্রিয়াটি আমি নিজে করেছি, হাতে নাতে ফললাভ করেছি, তাই তোমাদেরকেও বলবো এই ক্রিয়াটা করো। বাড়ির মধ্যে কোনো রকম বাস্তু দোষ থাকবে না, কারোর কুনজর তোমার বাড়ির মধ্যে পড়বে না ওই নীল অপরাজিতার কারণে। বন্ধুরা, ক্রিয়াটি যখন করবে, বারবার বলছি, চুপি সারে করবে, কারোর চোখ যেন না পড়ে তুমি যখন ওই ফুলটি আস্তে করে তুলছো। এই দিকটা একটু খেয়াল রাখবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।